বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন তারা। সোমবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আমাদের এই বিক্ষোভ মিছিলের প্রধান উদ্দেশ্য হলো গতকাল রাতে পুরো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন ফুঁসে উঠে সেই বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ অতর্কিতভাবে হামলা চালায়, সেখানে আমাদের অনেক ব্যয় আহত হয়। সেই নিরিখে সে হামলার প্রতিবাদ জানাতে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে ইগনোর করে আমাদের দাবিকে মেনে না নিয়ে সেটাকে প্রত্যাখ্যান করে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ না করে যেরকম বক্তব্য দিচ্ছেন তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের রাজাকারের বাচ্চা বলতে পারেন না, এটা তার মুখে মানায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তার এই উক্তি তুলে নিয়ে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এতে তিনি সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আপনারা সকলেই জানেন, কোটা বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলা ছাত্র সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। আমরা গতকাল দেখতে পাই প্রধানমন্ত্রী একটি শিক্ষার্থীদেরকে কটূক্তি করেন এবং শিক্ষার্থীকে চরমভাবে অপমান করে একটি বক্তব্য প্রদান করেন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল রাজপথে নেমে আসে এবং আমরা দেখতে পাই প্রায় গোটা বাংলাদেশব্যাপী ছাত্রলীগরা সেখানে হামলা চালায়, সন্ত্রাসী ছাত্রলীগরা সেখানে হামলা চালায়। চলমান শিক্ষার্থীদের যে কোটা সংস্কার পন্থী যে আন্দোলন, এটাতে শুরু থেকে বলা হচ্ছে আন্দোলনটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, সমতার পক্ষে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, যেটা আমাদের সংবিধানের স্লোগান, যেটা আমাদের সংবিধানের মূলনীতি। সেই সমতার জন্য শিক্ষার্থীরা যখন রাজপথে আন্দোলন করছে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদেরকে কটূক্তি করে রাজাকারের সন্তান, রাজাকারের নাতি নাতনি বলে যেভাবে কটূক্তি করেছে, এটা আসলে খুবই আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই লজ্জাজনক, অপমানজনক। আমরা শিক্ষার্থী হিসেবে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো কথাবার্তা বলার সময়, তিনি যেহেতু সরকারের প্রধান, তিনি আরও চিন্তাভাবনা করে বলবেন। এবং আমরা গতকালের বক্তব্য নিয়ে বলতে চাই যে তার এই যে একটা বিতর্কিত বক্তব্য, তিনি সেটা উজ্জ্বল করবেন। শিক্ষার্থীদেরকে এভাবে লাঞ্ছিত করবেন না, কারণ আমাদের এই আন্দোলনে যারা শিক্ষার্থী, তারা স্বাধীন বাংলাদেশের জন্মগ্রহণ করা ছেলে মেয়ে, তাদের মধ্যে দেশপ্রেমের এক ফোঁটাও কোনো অভাব নেই। তাদেরকে এইভাবে রাজাকার ট্যাগ দিয়ে আসলে আন্দোলন স্তীমিত করা যাবে না। এদিকে অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে সাবি শাখা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, এই অভিযোগও করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চায় পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ প্রস্তুতি প্রশাসনকে রাখার আহ্বান জানান আন্দোলনকারীরা। স্মারকলিপির বিষয়ে বিস্তারিত জানতে সাবিপ্রবির অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always be beautiful.